আমাকে চেনো জানো, না চিনলে লিখে দেবেন যে যা চেনেন না। এই আমাকে অনেক অনেক তোমার কাছে অনেক তোমার কাছে বিশেষ অতিথি। আমাদের একটা ইনভিটেশন ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো আমরা ফুল রেডি হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি। এই যে রুম্পা সেজেছে, আমাদের আজকের থিম হচ্ছে রেট্রো লুক। সেরকমই চেষ্টা করেছি সাজার, তোমরা জানিও কেমন লাগলো আমাদেরকে। ফুল লুকটা ওখানে গিয়ে দেখাবো, চলো যাওয়া যাক। টাটা। আমরা চলে এসেছি ফ্লোটেলে, ভেতরে চলে যাচ্ছি এখন, তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের ওখানে একটা ইনভিটেশন রয়েছে, এই যে 3 জন মিলে চলে যাচ্ছি। ফ্লোটেলের এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরে এই ছোট্ট ব্রিজটা পড়ে, যেটা জলের ওপরে। এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম, ক্যামেরায় হয়তো অতটা ভালো আসেনি, মানে ডার্ক এসছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো। আমি রুম্পা অর্ণব 3 জনে মিলে বসে পড়েছি টেবিলে। আর আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আজকে আমরা এসেছি রাই কিশোরী কালেকশনস, মানে ডিজাইনার রাই কিশোরীর ক্যালেন্ডার লঞ্চিং প্রোগ্রাম আছে আজকে, ওখানেই এসেছি। আর এটা হচ্ছে ফ্লোটেলে। ফ্লোটেলটা খুব সুন্দর করে সাজানো, আমরা বসে রয়েছি এখন, আর প্রোগ্রাম কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মোটামুটি কারা কারা এসছে। সামনে কে বলো তো? সিধুদা, মানে ক্যাকটাস ব্র্যান্ডের সিঙ্গার সিধুদা, যার গান শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি। এখানে এসে 3 জনে মিলে আমরা মজা করে যাচ্ছি। তোমরা চেনো জানো, না চিনলে লিখে দেবেন যে যা চেনেন না। আমি আমার বাবাকে এখন স্টেজে ফেলিসিটেট করা হচ্ছে আমাদের সবার প্রিয় অভিনেতা ভাস্বরদাকে। ভাস্বরদার সাথে আমরা একসাথে কাজ করেছি কালার্স বাংলার রেশম ঝাপি বলে একটা সিরিয়ালে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। আর কো আর্টিস্ট হিসেবে মানুষটা অত্যন্ত ভালো। দেখছি অনুষ্ঠান রাই আমার খুবই পছন্দের এবং প্রিয় একজন মানুষ, এবং এত কম বয়সে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে বম্বে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। ওর প্রত্যেকটা ভিডিও পোস্ট একটা মজার জিনিস দেখো তোমরা, মাঝখানে বসে আছে সৌরভ, সৌরভের রাইট সাইডে বসে আছে ওর অফস্ক্রিন বউ, আর আমি ওর বাদিকে বসে আছি অনস্ক্রিন বউ। মানে অনস্ক্রিন আর অফস্ক্রিন বউয়ের মাঝখানে পড়ে সৌরভের অবস্থা কিন্তু ওখানে মোটামুটি খারাপ হয়ে গেছিল। তার কারণ আমরা ওকে নিয়ে প্রচণ্ড লেকপুল করছিলাম। চলে এসেছি ফ্লোটেলের বাইরে, আর বাইরেটা কিন্তু অত্যন্ত ভালো। আজকের ওয়েদারটাও হালকা হালকা বৃষ্টি পড়েছে, আর ফ্লোটেলের বাইরে থেকে অসম্ভব সুন্দর লাগছে। তার কারণ হলো ফ্লোটেলটা পুরো গঙ্গার উপরে তৈরি। এই জন্য আমরা কয়েকজন বাইরে চলে এলাম জাস্ট একটুখানি আড্ডা দেওয়ার জন্য। এখানে বসে হালকা করে চা খেতে কিন্তু ভারী মজা লেগেছে আমাদের সবার। আমরা এখানে সবাই মিলে গল্প করছি, দেখে আছে দেখো সব রেকর্ডিং করে এগুলো সব দেবে। হ্যাঁ না রে না রে না রে, এলবিনা তো সবই দিয়ে দেয়, কিছু কাটে না। অনেকদিন পরে পুরনো বন্ধুদের সাথে দেখা হলে যেটা হয় জমিয়ে আড্ডা, সেটাই এখন চলছে। ফ্লোটেলের এই বাইরেটায় রেলিংয়ের সামনে এভাবে গঙ্গা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। আর ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো হাওড়া ব্রিজ। এইখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু কাউকে দরকার হয় না, সঙ্গে শুধু 1 কাপ চা হলেই যথেষ্ট। এখানে সবাই মিলে কিন্তু ছোট্টখাট্ট একটা গল্পের আসর বসিয়ে ফেলেছে, দেখো।
24 আওয়ার্স টিভিকেও বলবো এবার আমাকে স্টেজে ডাকা হলো ফেলিসিটেট করার জন্য। আর সব থেকে ভালো যেটা লাগলো, সবাইকে একটা করে চারা গাছ দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর গিফটও কিন্তু পেয়েছি। বিশেষ অতিথি এলফিনা মুখার্জি, জুট বেরি এবং অন্যান্য গিফট হ্যাম্পার আমরা তুলে দিচ্ছি। বিনায়ক জুয়েলারি কিন্তু এর মধ্যে আছে, প্লিজ আপনি ভাববেন না যে আমরা দিচ্ছি না, সব এর মধ্যে রয়েছে। স্যাঙ্গানি রয়েছে, টিকারাম রয়েছে এবং এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।